শিক্ষা অর্জনের পথে নতুন এক দৃষ্টান্ত গড়েছে উখিয়ার হলদিয়া পালংয়ের এক মাদ্রাসা। প্রথমবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেই পাশ করেছে শতভাগ, তার মধ্যে পেয়েছেন 6 জনই A+। এমন কৃতিত্বপূর্ণ অর্জনকে ঘিরেই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। এই অনন্য অর্জনকে ঘিরে মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা থেকে আমরা প্রথমবারের মতো এবারে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, শতভাগ পাস হয়েছে এবং অনেকে A+ পাইছি। এই ভালো রেজাল্টের পেছনে সকল শিক্ষকদের প্রচুর পরিশ্রম ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দ্বারা অব্যাহত করতে পারি। সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয় আগামী 2026 সালের দাখিল পরীক্ষার জন্য যারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য নিয়মিত ক্লাস, বিশেষ কোচিং ও অভিভাবক মত বিনিময় চলবে। কিন্তু আমাদের আজকের সভা হলো এটা জানিয়ে দেওয়া এবং আমাদের এই অর্জন ধরে রাখা জন্য কি করা, আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে আগামী দিনের জন্য। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কষ্ট করে আয়োজন করেছি, আপনারা আসছেন এই জন্য ধন্যবাদ। দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে প্রতিযোগিতার মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে চাই। 2000 সালে আমার বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ ইসলাম এই প্রতিষ্ঠানকে আমাদের বড় ভাই হাজি সৈয়দুল্লাহ, হাজি সিরাজ এবং হাজি আলী আকবর, হাজি সৈয়দ আহমদ সহ মক্কা শরীফের কাবার সেহেনের মধ্যে বসে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর হয়েছে, চিন্তা ভাবনা হয়েছে, পরামর্শ সভা হয়েছে। এই কারণেই আল্লাহর ঘরের বরকতে এই প্রতিষ্ঠান দিন দিন, আপনারা দেখেন আমাদের এখান থেকে প্রায় 70 বছর আগের প্রতিষ্ঠান আছে এবং 40 বছরের আগের প্রতিষ্ঠান আছে এবং এই পাতাবাড়ি থেকে মরিচার ভিতরে অনেক প্রতিষ্ঠান আছে। কিন্তু এটা কেন আজকে ভবনের দিক দিয়ে 2 তলা মসজিদ বড়, ওইদিকে ভবন কেন? আমি মনে করি এখানে নীলার সদস্য হুজুর এসে দোয়া করে গেছেন, সুলতান জোক সাহেব রহমতুল্লাহি আলাই এটার ভিত্তি প্রস্তর করেছেন, যিনি এই দেশের মানুষের শিক্ষা সংস্কার আন্দোলনের স্বপ্নদ্রষ্টা। আমি চাই এলাকার মানুষ একটা সমাজকে পরিবর্তন করতে চাইলে শিক্ষার মাধ্যমে এলাকাকে পরিবর্তন করতে হবে। আর পঞ্চায়েত দিয়ে পরীক্ষা দিয়ে দে ইনের রেজাল্ট লইয়ে একটা সম্বোধনা ব্যানার লাগাইয়ে আনতি, লাগাই এনে সাইড দিয়ে ব্যানার গান যদিও ছুড়ো উগ্র ফুল তোরা দিয়ে দেই তো আকর্ষণীয় লাগে ব্যানার গান, উগ্র ফুল তোরা দিয়ে দেই তো আকর্ষণীয় লাগে ব্যানার গান। তো মনে মনে খুব খুশি হইলাম। আর তো এই মাদ্রাসার লাই বহুত দিন ধরে জন্মলঙ্গ হইতে ইয়ান দুনাকান ফঞ্জাখানা আসছিল বাজি হলি তোরা হই নোৱাৰিবে ফঞ্জাখানার তৈরি শুরু করি আজ 2 তলার মধ্যেই অনরায় সম্বোধন অনুষ্ঠানের মধ্যে তিয়াই কথা হচ্ছে। ইনের পিছিয়ে আর অসাধারণ অক্লান্ত পরিশ্রম করছি, ভবিষ্যৎ করে যাই এখন ঘুরিও। তো আরও হতইলে বাজি অনরা যে শিক্ষক খদি বেআইন জিনিসও বাজি, শিক্ষক খদে মানুষই বেয়া। আই গো ব্যবসায়ী, আই ব্যবসা খুব ভালো বুঝি, আই ইটের বিরিক ফিল করি, আই ঠিয়া লই মানুষের ইট দি বিনিময়ে কিছু দি, ঠিয়া লই বিনিময়ে কিছু দি ইট দি। তো শিক্ষক কত উন্নয়ন জিনিস বিনিময়ে কিছু নচাই, এটারা শুধু দিতে জানাতে। তো আর একজাক্ট তরুণ উদ্যমী শিক্ষক আর তো আছে। তৈলে ইনশাআল্লাহ আগামীবার তো আর এইভাবে ফলাফল করি পেলা হই। আর বিশেষ করি অভিভাবক বৃন্দ কলরে খাঁচে বিশেষ করে অনুরোধ করে দেওয়া বাজি অনরার ফৈন্য নররা ঠিকভাবে ছাইয়ন ঠিকভাবে লেখাপড়া করেননি। 2013-14 পর্যন্ত নুরানি এই তো 3য় শ্রেণী ছিল, এরপরে ক্লাস 5 হয়েছিল। এরপরে আমার এত আবেগ উদ্বেগ, আমি আমার মহতম মৌলানা ইসমাইল সাহেবের সাথে অনেক আন্তরিক সহিত অনেকবার প্রস্তাব রাখছি। আমাদের এলাকাতে পড়ালেখা করার একটা সুযোগ আছে, আমাদের ছাত্রছাত্রী অনেক আছে, সেজন্য আমরা আমাদের মাদ্রাসায় দাখিল করার জন্য আপনার কী কী করা লাগে এটা আপনি উদ্যোগ নেন। আপনার সাথে আমি সর্বক্ষণিক অর্থ জীবন যেভাবে দেওয়া পড়ে এভাবে আমি দিব। কৃতিত্ব আপনাদের জন্য, বিরাট কৃতিত্ব। আমি এখানে টেবিলে দেখতেছি একটা ফুল দেওয়া হবে, এটা মনে করবেন এটা ফুল নয়,
এটা আপনাদের একটা চিরজীবনের একটা স্মরণীয় বরণীয় যেটা আজীবন মনে রাখার একটা বস্তু। আমরা এ প্লাস পাইছি মানে অনেক কিছু হয়ে গেছে এটা মনে করি, তাহলে এইচএসসি পরীক্ষায় প্রথমেই ফেল করে ফেলবা। এমনভাবে পড়তে হবে যাতে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যখান থেকে তুমি একটি চাঁদের মতো জ্বলে ওঠো। আকাশে অনেকগুলো তারা থাকবে, কিন্তু এখানে চাঁদ কয়টা? একটা। এই একটাই কিন্তু আলোকিত করতে পারে। এর অনেকগুলো তারা দিয়ে এই পৃথিবীকে কিন্তু আলোকিত করা যায় না। ওই চাঁদ একটাই কিন্তু পুরো পৃথিবীকে রাতে আলোকিত করে ফেলে। সুতরাং এই লক্ষ লক্ষ শিক্ষার্থী থেকে তোমাকে আবার এই আলোকিত চাঁদের মতো একজন হতে হবে। এরপরে কথার শেষ কথা হচ্ছে, শুধুমাত্র আবারও বলেছিলাম আমি তোমাদেরকে, শুধুমাত্র এ প্লাস বা ভালো শিক্ষার্থী ভালো রেজাল্ট করলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে। প্রথমবারই শতভাগ পাস আর 6 জনের এ প্লাস, এটি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং একটি এলাকার শিক্ষাগত অগ্রগতির প্রতীক। নলবনিয়া দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসায় নতুন করে দেখিয়ে দিয়েছে, ইচ্ছার প্রচেষ্টা থাকলেই মফস্বলেও শিক্ষার্থীরা আলোকিত ভবিষ্যৎ গড়তে পারে। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার।